পিলখানা কাণ্ডে যেভাবে সত্য আড়াল করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। পিলখানা হত্যাকাণ্ডের পর যখন পুরো জাতি খুনিদের মুখোশ উন্মোচনের অপেক্ষায়, তখন আড়ালে নাকি শুরু হয় আরেকটি গভীর চক্রান্তের গল্প। হত্যাকারীদের গ্রেফতারের বদলে টার্গেট করা হয় ৫ জন সৎ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, যারা ঘটনাটির সত্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। পিলখানা তদন্ত কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিকল্পিতভাবে তাপস হত্যাচেষ্টা মামলা সাজিয়ে এই ৫ কর্মকর্তাকে জঙ্গি তকমা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়। ক্যাপ্টেন রেজাউল করিম, ক্যাপ্টেন রাজীব হোসেন, মেজর হেলাল, ক্যাপ্টেন সুবাইল বিন রফিক ও ক্যাপ্টেন মোহাম্মদ ফুয়াদ খান, তারা নাকি পিলখানা হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ, উদ্ধার কার্যক্রম এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে যুক্ত ছিলেন। সেনাপ্রধান ও তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করায় তারা গোয়েন্দা সংস্থার নজরে পড়েন বলে অভিযোগ আছে। ডিজিএফআই এর প্রভাবশালী কিছু গোয়েন্দা কর্মকর্তার সহায়তায় হঠাৎ করেই তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও জঙ্গি যোগাযোগের অভিযোগ আনা হয়, যার বাস্তব ভিত্তি ছিল না বলেই দাবি করা হয়। ১ মাস ধরে জেআইসিতে জিজ্ঞাসাবাদ, সাদা কাগজে স্বাক্ষর আদায় এবং সাজানো স্বীকারোক্তির মাধ্যমে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে। পুরো ঘটনাকে অনেকে দেখেন সেনাবাহিনীর ভেতরে জঙ্গিবাদের একটি ভুয়া বয়ান প্রতিষ্ঠা এবং পিলখানা হত্যাকাণ্ডের রাজনৈতিক দিক আড়াল করা সুপরিকল্পিত উদ্যোগ হিসাবে।